एक ही नारा, एक ही नाम, जय श्री राम, जय श्री राम। দেখতে পাচ্ছ রাম মন্দির তৈরি হয়েছে। ইনফ্যাক্ট আমি বিকালবেলা আবার আরতি দেখবো বলে আরতি, এটা ফ্রি পাস। সো এখন আমি ঠিক অযোধ্যার সামনে দাঁড়িয়ে আছি, অযোধ্যার যে রাম মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। আর রাম মন্দিরের সামনে দাঁড়িয়ে একটা জিনিসই বলবো যে এখানে যে হোটেলগুলো আছে সে হোটেলগুলো এখনও ঠিকঠাক করে সেরকম অ্যাভেলেবিলিটি পাওয়া যায় না, মানে হোটেলগুলো সেরকম ভালো হয়ে উঠতে পারেনি। বাট যা যা হোটেল আছে রাম মন্দিরের চারিপাশে সেটার একটা তোমাদের ওভারভিউ দেখাবো। তাই এই ভিডিওটা পুরোটাই ওটাকে নিয়েই, যে রাম মন্দিরের আশেপাশে যা হোটেলগুলো আছে বা যে ধর্মশালাগুলো আছে সেগুলো কেমন বা কী কেমন খরচা, টুকটাক ওই যাবার সাবার। সো চলো বেশিক্ষণ ওয়েট না করে লেটস স্টার্ট। সস্তায় থাকার জন্য একটা জায়গা আছে, সেটা হচ্ছে সাধু ধর্মশালা অযোধ্যাতে। ঠিক অযোধ্যার রাম মন্দিরের হনুমানগড়ি যে আছে, হনুমানগড়ির সামনে গলিটা আছে যেটা আছে, বা রাম মন্দিরের যে গলিটা আছে সেখান দিয়ে কিন্তু এই জায়গাটা আসা যাবে। আর এখানে 24খানা রুম আছে, আর হচ্ছে এখানে 800 টাকা করে ভাড়া রুমের। এই জায়গাটা দেখে না, ভিতরে হচ্ছে যাওয়া যাবে আর এখানে থাকা যাবে। দুটো হল আছে, এখানে বড় বড় হল আছে আর 24খানা রুম আছে। চলে এসেছি রাম হোটেলে। রাম হোটেল এখানে শ্রীরাম হোটেল। এটা ঠিক রাম মন্দিরের সামনেই আছে, একটা গলিতে ঢুকতে হবে, ঢুকেই বাঁ দিকে আছে। বেঙ্গল में बोल रहा हूँ। और ये है मैनेजर, এটা হচ্ছে ম্যানেজার, হোটেলের ম্যানেজার। जय श्री राम। अब बोलिए ये होटल का कितना रूम्स है? अलग अलग कैटेगरी के रूम है। डबल बेड के हैं वो इस समय अभी 1500 रुपये में है। नॉन डिलक्स में और डिलक्स वाले रूम है वो 3000 रुपीज़ में है पर डे। चेकआउट टाइमिंग 12 बजे है। और कितने रूम्स बोले? 30 रूम्स। चेकआउट टाइम 12 बजे। ठीक है, अभी रूम पूरा फुल है? अभी इस समय कुछ फुल है, कुछ मतलब अभी चेकआउट हो रहा है। ओके ओके ओके। कोई रूम देख सकता है? जी जी चलिए एक रूम दिखाइए। চলো রুম দেখাচ্ছি, চলো। শ্রীরাম হোটেলের রুমটা আমার ভালো লাগলো দেখে, খুব পরিষ্কার দেখে মনে হচ্ছে। এটা কামরা, ডবল বেড, এখানে ডবল বেড, এখানে পুরো তুমি থাকতে পারবে। একটা কাভার্ড আছে, टीवी আছে এখানে। चेकआउट हुआ तो अभी कंप्लीट हुआ। हाँ हाँ। और ये বাথরুমটা ভালো পরিষ্কার, খুব সুন্দর। और ये है कवर्ड, है ना। পুরো ডিটেলস দিয়ে দেবো আমি, कार्ड নিয়ে নিয়েছি, পুরো डिटेल्स টাকা দিয়ে देवो। এদেরকে फ़ोन করে बुकिंग कर सकते हैं ना, फ़ोन करके होता है ना, फ़ोन बुकिंग होता है ना। और एडवांस देना पड़ता है? कार्ड में इसमें नंबर है, दोनों नंबर व्हाट्सएप पे हैं। ओके, इस पर सारी बुकिंग होते हैं। ये मेल पे हो सकता है, और बाकी आप अदर OTA चैनल से अगर करना चाहते हैं, बैक माई टिप पे वो भी हो, या उधर से तो हो सकता है। ठीक है, थैंक यू भैया, थैंक यू। जय श्री राम। ये भी এটাও খুব সুন্দর। আমি এখানে হিন্দি বলে ফেলছি ওর সময়। এটা খুব সুন্দর লাগছে রুমটা, খুবই ভালো রুম। এখানে বাথরুমটাও খুব সুন্দর, আর টিভি আছে, কাভার্ড আছে, আয়না আছে। 3000 টাকা করে ভাড়া। 3000 না, 3000 পার নাইট, 3000 রুপিস। চেকআউট হচ্ছে 12টার সময়। তো পুরো ফুল প্যাকেজ বলতে গেলে, রেস্টুরেন্ট আলাদা করে। তো এটা রেস্টুরেন্ট, সেটা দেখে না। और खाना टाइमिंग है आपकी सुबह 6:20 से चाय मिलना है, चाय नाश्ता सब रेस्टोरेंट ऑन। ओके नाइट 11 o'clock। ओके, थैंक यू भैया। चलो बाড়িতে দেখি একটু। এই হচ্ছে
রাম হোটেল, শ্রীরাম হোটেল, এই যে। তো পাশেই আছে আরেকটা হোটেল, সেটা তো দেখালাম, ধর্মশালা দেখালাম। আর এটা হচ্ছে হোটেল, প্রপার একটা হোটেল, খুব সুন্দর হোটেলটা। চলো এবারে আরো কিছু দেখাতে পারি, দেখি আর কোন হোটেল। এটা হচ্ছে শ্রী সীতারাম আশ্রম পাঠিক নিবাস। আর এখানেও তোমরা এখানেও মোবাইল নাম্বারটা দেওয়া আছে ওখানে, এই মোবাইল নাম্বারে ফোন করে তোমরা কিন্তু বুকিং করতে পারো। এইখানে আছে, ভেতরে রুম আছে, এই যাত্রী নিবাস এটা, এইখানে আছে রুম, এই জায়গাগুলো। এখানে আছে ডিফারেন্ট রুম আছে, সব থাকতে পারে এখানে। জাস্ট দেখো, তো এই একটা ব্যাপার, এখানেও থাকার জায়গা আছে। আমি হোটেলের নাম্বার ভালো করে দিয়ে দেবো, কার্ডটা দিয়ে কার্ডের যে ডিটেলসটা দিয়ে দেবো এখানে। हॉल है, किचन है, और तमाम बंगाल के लोग आते भी हैं। उड़ीसा के, बंगाल के, त्रिपुरा के, आपके आसनसोल के, आपके मदनीपुर के, मायापुर के, सब आते हैं यहाँ पर। और जो लोग आते हैं बिल्कुल हमारे आश्रम से संतुष्ट होके जाते हैं। किसी को हम लोग परेशान नहीं होने देते हैं। हमारे यहाँ 100 टका में रहने की भी व्यवस्था है, सामान रखने की व्यवस्था है, आश्रम में भोजन की व्यवस्था है। किसी प्रकार का किसी को कोई दिक्कत नहीं है। जय श्री राम। जय श्री राम, जय श्री राम। তো দেখে নিলে আমি কার্ডটা পেয়ে গেছি, কার্ডের পুরো ডিটেলসটা দিয়ে দেবো এখানে। চলো আরও কিছু রুমস দেখাতে পারি, দেখাবো। তো ফিলহাল এবারে রুমে দিয়ে যাওয়া যাক। শ্রীরাম মন্দিরের সামনে, এই রাম মন্দির এদিকে আছে, রাম মন্দিরের সামনে যেই একটু হেঁটে এসে এদিকে হনুমানগড়ির যে মন্দিরটা আছে, সেটা হনুমানগড়ি এখানে আছে। ঠিক পাশে অপোজিটে এটা হচ্ছে শ্রীরাম বনবাসী রেস্টুরেন্ট। আর আমরা কিন্তু এখানেই আছি, শ্রীরাম বনবাসী হোটেলে আছি। ওপরে 4টে রুম আছে, রুমগুলো খুব রিজনেবল প্রাইস, খুব সুন্দর। আর এখানে ডিটেলসে আমি উপর দিয়ে দেবো। চলো যাচ্ছি ওপরে, যেখানে আমরা থাকি। সো বন্ধুরা, আমাদের এই ছিল 3টে হোটেলের রিভিউ। আর এই হোটেলগুলো ঠিক আমাদের রাম মন্দিরের সামনে আছে, রাম মন্দিরের সামনে অবস্থিত। আর খুবই নিকটবর্তী বলতে গেলে, আর খুবই রিজনেবল প্রাইস তোমরা জানতে পারলে যেটা। আর এই হোটেলের ছাড়াও এখানে আরও হোটেল আছে যেগুলো আমি কভার করতে পারিনি, বাট এখানে একটু দরদাম করে তোমরা কিন্তু হোটেল নিতে পারো। আর এখানে আরেকটা খুব সুন্দর হোটেল যেটার আমি ভিডিও করিনি, যেটা মিস করে গেছে, সেটা হচ্ছে বিল্লার ধর্মশালা, যেটা ঠিক রাম মন্দিরের অপোজিটের গেটেই আছে। সেটা আগের থেকে বুক করতে হয়, বহুদিন আগের থেকে বুক করে কিন্তু পাওয়া যায়। তো চলো, এইটুকু ছিল আমাদের ভিডিও। সো ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই।